ভাই মার্কেটে এমন কিছু ইন্টারেস্টিং ডিভাইস চলে আসছে যার জন্য অনেকে হয়তো ওয়েট করছিলেন। মটোরোলার সিগনেচার, তারপর রিয়েলমি নিও 8 এই সমস্ত ডিভাইস অলরেডি কিন্তু লঞ্চ করে ফেলছে। বাট আপনারা অনেকেই ভয় আছেন বাংলাদেশে এনআইআর সিস্টেমের কি অবস্থা। বাট মার্কেট অলরেডি খুলে গেছে, এনআইআরও আপাতত বন্ধ রয়েছে, মানে এই মুহূর্তে স্থগিত রয়েছে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাদেরকে অনেক ওয়েলকাম। প্রতি শনিবারে আমাদের স্পেশাল টেক নিউজ থাকে। গত সপ্তাহে যা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আজকের ভিডিওতে তাই থাকবে, অনেকগুলো ইন্টারেস্টিং নিউজ রয়েছে। একই সাথে আগামীকালকের জন্য আপনারা প্রশ্ন করবেন এই ভিডিওতে, মানে কমেন্ট সেকশনে। আমরা আগামীকালকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব, অর্থাৎ আস্ক স্যামের ভিডিও আপনারা পেতে যাচ্ছেন। তাহলে শুরুতেই কথা বলছি, ওই যে স্মার্টফোন মার্কেট তো বাংলাদেশে বন্ধ ছিল, বিশেষ করে ঢাকাতে, আপনারা জানেন। বাট হ্যাঁ, অলরেডি ওপেন হয়ে গেছে এবং এনআইআর সিস্টেমটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। যদিও বা আমরা জানতাম যে নেক্সট 3 মান্থ পর্যন্ত হচ্ছে গিয়ে যে কেউ চাইলে গ্রে মার্কেটের ডিভাইস কিনলেও সেগুলো চলবে আর কি। তো এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। যাদের এই বিষয়ে কোশ্চেন ছিল আশা করছি মোটামুটি ক্লিয়ার। অলরাইট, মটোরোলা স্পেশাল দুইটা ডিভাইস নিয়ে আসছে বলতে পারেন, মটোরোলা সিগনেচার অ্যান্ড মটোরোলা S70 ফিউশন। বাট এই সিগনেচার ডিভাইসটা আসলে একটু স্পেশাল কিছু দিচ্ছে বলতে পারেন, একটু ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা ডিভাইস। যেমন সেখানে আমরা এসওসি হিসেবে দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে, এমনকি LPDDR5X এর র্যাম, UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। তো বুঝতেই পারছেন এর যে পারফরমেন্স সেকশনটা, সেই জায়গাটা মোটামুটি ভালো রকমেরই গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে ক্যামেরা সেকশন এসেও ভালো সেটআপ পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, এমনকি ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 50 মেগাপিক্সেলের। এই ডিভাইসটার প্রত্যেকটা সেন্সরেই হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেল করে। তবে এখানে যে টেলিফটো রয়েছে তা 3x ছবি দিতে পারে অপটিক্যালি। আর ডিসপ্লেটা 165 হার্টজ হাই রিফ্রেশ রেটের এবং এটা অবশ্যই LTPO প্যানেল, অ্যামোলেড প্যানেল আর কি। অন্যদিকে ব্যাটারি সেকশনে 5200 mAh অ্যান্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম। এই ব্যাটারির সাইজটা একটু ছোট লাগতে পারে এ সময় দাঁড়িয়ে অনেকের কাছেই। ইন্ডিয়ান মার্কেটে এই ডিভাইসের দাম রাখা হয়েছে 1256 জিবির 60,000 রুপি। তো বাংলাদেশে কেমন দাম হবে আশা করছি আপনি ক্লিয়ার, বলার অপেক্ষা রাখে না। বাট মোটো S70 ফিউশন এই ডিভাইসটাতে স্ন্যাপড্রাগন 7S 4 Gen এবং 12 জিবি র্যাম থাকবে, সেই সাথে অ্যান্ড্রয়েড 16 রান করবে আউট অফ দ্য বক্স। ক্যামেরা মেইন শুটার তো 50 মেগাপিক্সেল, বাট বাকি শুটারগুলোর অবস্থা এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু 7000 mAh এর ব্যাটারি থাকছে, এটুকু শিওর, আর 68 ওয়াটের চার্জিং সিস্টেম। অন্যদিকে ডিসপ্লেটাতেও 144 হার্টজ হাই রিফ্রেশ রেট অ্যান্ড 1.5K রেজুলেশনের OLED প্যানেল। সে যাই হোক না কেন, আর অল্প কিছুদিন পরে, আগামী ফেব্রুয়ারির 25 তারিখে যতদূর সম্ভব স্যামসাং তাদের S26 সিরিজ লঞ্চ করতে চলছে এবং শোনা যাচ্ছে ইন্ডিয়ার মার্কেটের জন্য এক্সিনোস দিয়ে আসার পসিবিলিটি আছে, এক্সিনোস 2600। বাট স্মার্টফোন 6টি কালার ভ্যারিয়েন্ট আসতে যাচ্ছে, এর মধ্যে নতুন 2টা কালার থাকছে। ইন্ডিয়ার মার্কেটের বাইরে গ্লোবালি বা বাংলাদেশের ক্ষেত্রে আমরা স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 দিয়ে আসবে। এখন ইন্ডিয়ারটা নিয়ে একটু কনফিউশন যে আসলে ওরকম কিছু হচ্ছে কিনা, বাট যদি এক্সিনোস দিয়ে আসে সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়? এদিকে Xiaomi 17 Ultra এই স্মার্টফোনের ব্যাপারে মোটামুটি বেশ কিছু লিক রুমার চলে আসছে। যেমন এই ডিভাইসটিতে 7000 mAh এর ব্যাটারি থাকবে অ্যান্ড স্ন্যাপড্রাগন 8 Gen 5 থাকতে চলছে। বাট iPhone 18, হ্যাঁ, ডিভাইস আসতে তো মোটামুটি সময় লাগবে। আমরা লাস্ট টেক নিউজে আলোচনা করছিলাম যতদূর সম্ভব এবারে পাঁচল কাট আউট হয়ে যেতে পারে এবং সেটা একটা কর্নারে চলে আসতে পারে, লেফট সাইডে হয়তো বা। এখন কি কারণে এমনটা হতে পারে? আইফোন কেন তাদের এই বড় সড়ো যে ডাইনামিক আইল্যান্ড সেটাকে সরিয়ে নিচ্ছিল না? ফেস আইডির জন্য, তাই তো, মানে ওই সেন্সরের জন্য। এখন এই সেন্সর ডিসপ্লের নিচে নাকি ওরা নিয়ে যেতে সক্ষম হচ্ছে, এমনটা বিভিন্ন লিক রুমার বলছে। এবং সেক্ষেত্রে ওরা চাইলে এবারে পাঁচল কাটার দিতে পারে বা ওই পিল শেপের নচ যদি দেয়ও সেটাকেও চাইলে ছোট করা সম্ভব। দেখা যাক আসলে এবারে কি করে। তবে এইটি নিয়ে হয়তো বা আমরা একটু ডিফারেন্ট কিছু দেখতে পাবো বলে মনে হচ্ছে, ডিজাইনের ক্ষেত্রে অন্তত। 2026 সালে স্মার্টফোন বলেন, অন্য সেক্টরে বলেন, ব্যাটারির বিশাল বড় রকমের একটা পরিবর্তন আসতে চলছে। এতদিন আমরা রেগুলার যে ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে আসছি বা যে সাইজের মধ্যে যতটুকু কিনা আমরা মিলিঅ্যাম্পার বা ক্যাপাসিটি দেখতাম, এবারে আপনারা ডিফারেন্ট কিছু দেখতে চলছেন। এবং আমার মনে হয় সেটা থার্ড কোয়ার্টার থেকেই আপনারা মোটামুটি ভালো, অলরেডি আপনারা আজ পাচ্ছেন, বাট থার্ড কোয়ার্টার থেকে একটা বড় রকমের জাম্প লক্ষ্য করবেন। বলছিলাম Realme Neo 8 লঞ্চ করছে এবং এটা চায়নাতে আসলে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটিতে LTPS প্যানেল রয়েছে যা 165 হার্টজ হাই রিফ্রেশ রেটের এবং এটা OLED প্যানেল। 6500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এবং স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে। এই প্রসেসরটা বলছিলাম উড়োধুরা ব্যবহার হবে বিভিন্ন ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসে, অলরেডি আপনারা বিভিন্ন স্মার্টফোনে দেখতে শুরু করছেন। তবে শুধু প্রসেসর নয়, স্টোরেজ টাইপে ভালো, UFS 4.1 রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 50 মেগাপিক্সেলের 3.5x এর একটা টেলিফটো জুম লেন্সও রয়েছে। 16 মেগাপিক্সেল হচ্ছে গিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 8000 mAh এর ব্যাটারি অ্যান্ড 80 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসছে এই ডিভাইসটি। এখন দাম কেমন? বেস ভ্যারিয়েন্টের দাম চায়নার কারেন্সিতে 2400, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হয় নিজে একটু দেখে নেন আপাতত।
বাট ভাই এইটা কি, এটা কি স্মার্টফোন নাকি ডিএসএলআর ক্যামেরা মনে হচ্ছে? হ্যাঁ, আপনি যেটা দেখছেন এখন পর্যন্ত বিভিন্ন লিক রিউমার বলছে এটাই হচ্ছে Oppo Find X9 Ultra, এবং ডিভাইসটা টোটালি একটা ডিএসএলআর লুক নিয়ে আসছে, এবং আমার মনে হয় গ্রিপ বেশ ভালো পাওয়া যাবে। ওরা ক্যামেরা সেন্ট্রিক ফোন তৈরি করে, খুব স্বাভাবিক অর্থে আমরা জানি। তো এবার একটু ক্যামেরা ভাইবেই নিয়ে আসছে। iQ15 Ultra একটু ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করতে চলছে, যে স্মার্টফোনটিতে আমরা এবারে ফাইনালি গেমিং ট্রিগার দেখতে চলছি, গেমিং বাটন থাকবে, অ্যাক্টিভ কুলিং সিস্টেম রয়েছে, এমনকি 8000 mm এর ভিসি কুলিং সিস্টেম আপনার পেয়ে যাবেন। তো ঠান্ডা ভালোই করতে পারবে। এসওসি হিসাবে স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5 তো রয়েছে, যেটা একদম সর্বোচ্চ ফ্ল্যাগশিপ চিপ আমরা এই মুহূর্তে জানি অ্যান্ড্রয়েডের জন্য। একই সাথে ওরা Q3 আর একটা চিপ ব্যবহার করছে, iQ ডিভাইস, ভিভো ডিভাইস আমরা জানি এই ডিভাইসগুলোতে মোটামুটি 2টা চিপ ব্যবহার করে ওদের নিজস্ব একটু পার্সোনালি কাস্টমাইজড চিপও ওরা ব্যবহার করে ফর বেটার গেমিং এক্সপিরিয়েন্স। এখন দেখা যাক এই ডিভাইস আসলে কি হবে, বাট এটা বোঝাই যাচ্ছে যে একদম টোটালি গেমিং সেন্ট্রিক একটা ডিভাইস হতে চলছে। তবে 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্সও থাকতে যাচ্ছে, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। 7000 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের চার্জিং সিস্টেম, 2K প্যানেল, 144 Hz হাই রিফ্রেশ রেট, এবং এটা LTPO প্যানেল অবশ্যই। iQ15 Ultra। তো ভাই ব্রাদার, আজকের টেক নিউজ ছিল মোটামুটি এটুকুই। আমরা আগামীকালকে আপনাদের প্রশ্নগুলো নিয়ে দেখা করছি অবশ্যই। আজকের ভিডিওতে ঝটপট আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো করে ফেলুন, কালকে দেখা হচ্ছে তাহলে।